আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের মুন্ডেশ্বরী নদী এই বন্যায় ভয়াবহ দৃশ্য তোমাদের সাথে আজ শেয়ার করতে এসেছি। আজ সারাদিন বন্যার জন্য সবাই খুব ভয়ের মধ্যেই আছি। চারিদিকে শুনতে পাচ্ছি শুধু বাঁধ ভাঙবে, জল তারই মধ্যে বেরিয়ে পড়েছিলাম সকালে বউ, আমি আর আমার দুই বন্ধু মিলে আমাদের সামনেরই পীর বাবা মন্দিরের জলটা ঢুকছে দেখে ওরা খুবই দেখো আমাদের ভাস্বতী কেমন কাঁদছে। এই ভাস্বতী প্রাকৃতিক কিছু দুর্যোগ হলে জল খুবই ভয় পায়, শুধু বলে বাড়ি যাবো, আর কি হবে সেখানে ভীষণই ভয় পায়। তারপরেই বাপি বাড়িতে এসেছে, দিয়ে বাপিকে বললাম যে আমাদেরকে একটু বন্যা দেখিয়ে নিয়ে আসো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হরিণখোলা আমাদের মুন্ডেশ্বরী নদীটা দেখতে। মানে সত্যি তোমরাও দেখো, এতটাই ভয়ানক দৃশ্য, দু চোখে বিশ্বাস করা যাচ্ছে না, এতটাই। ওখানটা অতটা লোক জমেছিল, ওখানে ঢালাই রাস্তাটা পুরো ভেঙে গিয়ে ভেতরে খুবই ভয়ানকভাবে জল ঢুকছিল। আর নদীর যা চেহারা হয়েছে, পুরো ভয়ঙ্কর দৃশ্য, দেখেই তো ভয় পাচ্ছি। নদীটা পার হয়ে আমরা অনেকটাই গিয়েছি, চলো তোমরাও দেখতে পাবে কতটা আমরা ঘুরে এলাম। এখানে মা বাপি দুদিক থেকে ভালো করে দেখছে কতটা কি জল ঢুকেছে বা আসছে। তারপর আমরা বাপিকে বললাম যে চলো বাপি একটু মায়াপুরের দিকটা দেখে আসি, ওখানে রাস্তাটা কীরকম হলো। তো আমরা বেরিয়ে পড়লাম একটু মায়াপুরের দিকে যেতে। ওখানে দেখছি যে সত্যি এতটাই জল, চারিদিকটা তো মাঠ সবই ডুবে গেছে। আর এখানে রাস্তাটা, দৃশ্যটা সত্যি খুবই ভালো লাগছে। তারপরে যে কাবলে যে রাস্তাটা আছে না, ওখানটা তারপরেই পরে আমাদের হরাদিত্য সামনেটা শুধু একবার সবাই দেখো, এতটাই ভয়ঙ্কর দৃশ্য। ওই বাড়িটার সামনেটা কিভাবে রেস দিচ্ছে। আমরা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেবে ওই বাড়িটার দিকে তাকাচ্ছি, এতটাই জলের স্রোত, ভীষণ ভয়ঙ্কর, ভীষণই। তারই মধ্যে একটি লোক মাছ ধরছে এত জলের স্রোতের মধ্যে। যার যেটা ভালো লাগে সে সেটা করবেই, তাই না? তারপরেই আমরা বাড়ির দিকে ফিরছি ওই দিকটা ঘুরে। তো আমাদের বাঁ সাইডটা এই দিকটা পড়ছে, দেখো আস্তে আস্তে রাস্তার দিকে জলগুলো কীভাবে উঠে আসছে। আর চারিদিকে যে এতটাই জল হয়ে যাবে এটা ভাবতেও পারা যায়নি, এতটাই ভয়ানক দৃশ্য হয়েছে। তারপরে এখানে যে যারা বসবাস করত তারা সবাই রাস্তার উপরে উঠে পড়েছে। ওখানে দেখছিলাম যাদের বাড়ি এক মানুষ করে জল, বাড়ি ঘর সবই ডুবে গেছে, এতটাই ওদের বন্যার সময় খারাপ পরিস্থিতি হয়। আর আমাদের ওখানটা যদি বলতে পারো অনেকটাই উঁচু, তাই জন্য জলটা অতটাও ভেতর দিকে যেতে পারে না। আর এখানে নদীর এই দিকটা দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাঁ দিকটা পড়ছে, তো রাস্তার নদীটা দেখো। এবার আমরা ঢুকলাম সোদপুরের নদী। তো নদীটা পার হচ্ছি, ওই নদীও খুবই
ভয়ানক দৃশ্য হয়ে আছে, অনেকই ফুলে উঠেছে নদী। আর এইদিকেও জল চলে এসেছে, আর এই মাঠেই পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। জানি না কতটা কি করতে পারবে, বন্যার পরিস্থিতি আর না বাড়লেই ভালো হয়। তো আমরা এদিকে বাড়ি চলে এলাম, বাড়ির কাছে। এটা হচ্ছে যে আমাদের গ্রামের মন্দিরই বলতে পারো। এখানে সব রকমই ঠাকুর আছে। তো এইখানে ঠাকুরগুলোর কাছেও সবই জল ঢুকে গেছে, কি অবস্থা। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের পাড়ার দিকেও জল ঢুকছিল। একটু স্কুল মাঠের দিকে যাচ্ছি, তো ঢালাই রাস্তাটা যখন জলটা অল্প অল্প আসছে, ভালোই লাগছে। এই দিকটাও একটু ঘুরতে চলে এলাম, কতটা কি জল বাড়ছে। এত রোদ ছিল, ভীষণই রোদ ছিল। আমি এদিকে তো ছাতা নিয়ে চলে এসেছিলাম দেখার জন্য, দাঁড়ানো যাচ্ছে না। এটা হচ্ছে যে অঙ্কিতা, আমারই বান্ধবী, আর আমার এটা বঞ্জি। ও তো মানে জল পেলে ওর আর কিছু চায় না। আর এই সব ধান ক্ষেত সব দেখতে পাচ্ছ, এতক্ষণে সবটাই ডুবে গেছে যতক্ষণে আমি এডিট করতে বসেছি। তো আর এইদিকে দেখতেই পাচ্ছ ওরা জাল চাগাচ্ছে, মাছ পড়েছে কিনা। দুর্ভাগ্যবশত কিছুই পড়েনি। তো আমার বঞ্চি তো ওইদিকে জল ঘেঁটেই চলেছে। ও কখনোই দেখেনি, ওর জ্ঞান হতে এই বন্যা ও দেখছে, তো খুবই ভয়ও পাচ্ছে, আবার কোথাও কোথাও আনন্দও লাগছে ওর। এই বন্যা পরিস্থিতিতে সকল মানুষ খুবই ভালো থাকুক, সব সুস্থ থাকুক, এটাই চাই। সব যে যেখানে থাকবে যেন খুব খুব ভালোভাবে থাকবে। আর উপর থেকে তো সবাইকেই মানে দেখছে, খাবার দাবারের ব্যবস্থাও করছে। সবাই যে যেখানে থাকুক খুব ভালো থাকুক, এই কামনাই করি। বন্যা আসলে আনন্দ হয় ঠিকই, কিন্তু যাদের যা ভয়ানক পরিস্থিতি হয়, চোখ দিয়ে জল বেরিয়ে যায় যখনই খবর শুনি বা খবর দেখি, চারিদিকের পরিস্থিতি দেখে খুবই ভয় হয়, খুবই কষ্ট হয় খবর শুনে। বন্যা আসলে আমাদের এই দিকটা অতটাও খারাপ পরিস্থিতি হয় না, কিন্তু মাঠে আরে সবজি শস্যের জিনিস সবই খারাপ হয়ে যায়। এটাই হচ্ছে যে একটু খারাপ হয়ে যায়। তারপরে এইদিকে আমার বোনঝিরা একটু জল ঘাঁটছে দুজনে। এটা আমার বড় বোনঝি, ও জল পেলে ওর আর কিছুই চায় না, সারাক্ষণ জল ঘাঁটতেই থাকে। ওকে এই দিক থেকে আমার বোন বলছে তুই উঠে আয় উঠে আয়, ও কিছুতেই উঠে আসছে না। তো আমি খুবই রেগে গিয়েছিলাম, তারপরে ও শুনে উঠে চলে এলো। তারপরে আমরা যখন মুন্ডেশ্বরী নদীটা পার হচ্ছিলাম, ওখান দিয়ে আর একবার ঘুরে আসলাম যে কতটা জলটা বেড়েছে, সেটাই দেখছি। মানে ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর। মুন্ডেশ্বরী নদী ভয়ঙ্কর দৃশ্য হয়ে আছে। চারিদিকে বাঁধ ভাঙবো ভাঙবো বা বাঁধ পাড় দিচ্ছে, হানা হচ্ছে যেটা বলা যেতে পারে, সেরকমই হচ্ছে। তারপরে তো আমরা গাড়িতে 4 জনে মিলেই বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, আমি, আমার বোন আর 2 বোনঝি, বড় বোনঝি আর ছোট বোনঝি মিলে। ওরা যত বড় হচ্ছে এখনো পর্যন্ত বন্যা দেখেনি, তো ওরা এই বন্যা দেখছে, ওদের ফিলিংসটা কীরকম ওরাও বলছে, ভয় পাচ্ছে, আনন্দ হচ্ছে। জল দেখতে পেলে ওদের খুবই আনন্দ হয়। তারপরে আমাদের বড়দের যে কথা শুনে ওরা খুবই ভয় পাচ্ছে। দেন আমরা আস্তে আস্তে বাড়ি ঢুকছি। এগুলো আমাদের মাঠের পরিস্থিতি, খুবই জল ঢুকে গেছে ইতিমধ্যে, অনেকটাই ভয়ঙ্কর ব্যাপার। জানি না কতদূর কি জল ঢুকবে। আর এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের ওই কোণা দিয়ে জল ঢুকছে বলে
সবাই মাছ ধরছে। আর এবার আমরা বাড়ি চলে এলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।